नमस्कार, न्यूज़ टुडे इंडिया में आप लोगों का स्वागत है। मैं राज साहनी। इस्लामपुर ग्राम पंचायत द्वारा अजीत बास कॉलोनी, यही वह जगह है और यही वह दीवार है जिसको लेकर इस इलाके के लोगों ने इस्लामपुर ग्राम पंचायत में मास पिटीशन जमा की थी। कल यानी कि 2 तारीख को इस विषय को लेकर इस्लामपुर ग्राम पंचायत में हियरिंग हुई थी तथा निर्देश दिया गया था आज सुबह 10 बजे तक इस दीवार को तोड़ना पड़ेगा। और उसी के मुताबिक इस्लामपुर ग्राम पंचायत के प्रधान के प्रतिनिधि अभिजीत पाल, इस इलाके के जो 2 मेंबर हैं उनकी उपस्थिति में तथा इस जो फैक्ट्री है, फैक्ट्री के जो मालिक हैं उसके जनप्रतिनिधि इस जगह पर आकर कुछ देर पहले ही देख पा रहे हैं आप लोग कि यह जो लंबी दीवार थी उसकी मापजोख की जाती है तथा फिलहाल जो है इस दीवार को तोड़ा जा रहा है। आपको बताने की कोशिश करेंगे। इस विषय को लेकर हम लोगों ने बातचीत करने की कोशिश की थी। इस्लामपुर ग्राम पंचायत के जो प्रधान हैं उनके प्रतिनिधि, उन्होंने सीधे तौर पर कहा कि यह जो दीवार निर्माण किया गया था वह अवैध तरीके से निर्माण की गई थी तथा पंचायत एक्ट जो है उसका नियम का पालन नहीं किया गया था, जिस कारण से एकाधिक बार जो है इस टी फैक्ट्री के मालिक को जो है नोटिस की गई थी तथा नोटिस करने के बाद कल हियरिंग में जो सिद्धांत हुआ कि जो अवैध रूप से दीवार तैयार की गई है उसको तोड़ना पड़ेगा और उसी के मुताबिक अभी जो फैक्ट्री के लेबर हैं उनके द्वारा ही जो है इस दीवार को तोड़ दिया जा रहा है। साथ ही साथ बताने की कोशिश करेंगे इस विषय को लेकर। हम लोगों ने फैक्ट्री के जो लोग हैं उनसे बातचीत करने की कोशिश की। उन्होंने सीधे तौर पर कहा कि पंचायत द्वारा जो निर्देश है उस हिसाब से वह दीवार की मापजोख करके उस हिसाब से दीवार को तोड़ रहे हैं। इस विषय को लेकर इस इलाके के लोग, जनप्रतिनिधि तथा फैक्ट्री का क्या कहना है, चलिए आप लोग के सामने हम लोग रखने की कोशिश करते हैं। এটা জনগণ কমপ্লেন করেছিল এর আগে আপনারা প্রশ্ন করেছিলেন, আপনাদের জানানো হয়েছে। জনগণ কমপ্লেন করার পরে আমরা প্রথমে ওদেরকে একটা পঞ্চায়েত থেকে নোটিশ দিই পঞ্চায়েত অ্যাক্ট অনুসারে। তারপরে আরেকটা নোটিশ দেওয়া হয় হিয়ারিংয়ের জন্য। কালকে হিয়ারিং ছিল। কালকে ওরা লিখিতভাবে আমাদের বলেছে যে আমরা পঞ্চায়েত অ্যাক্ট অনুসারে কাজ করব। আমরা এর আগে ভুল করেছি, ওটার জন্য ক্ষমা প্রার্থী। আর আজকে ছিল ভাঙার ডেট। আজকে আমরা ঠিক এখানে এসেছি, মিস্ত্রিগুলো ভাঙিয়ে দেখতেই পাচ্ছেন। কি ভুল করেছিল? যে এটা অবৈধ নির্মাণ। যেমন পঞ্চায়েত অ্যাক্ট অনুসারে একটা মাপ আছে, ওরা যখন বাউন্ডারি করবে তো যেটা কংক্রিট ঢালাই বা গাঁথনি ওটা 5 ফুটের বেশি করতে পারবে না, অনেকটা করে দিয়েছে। এটা একটা ভুল ছিল। দ্বিতীয় ভুল ছিল যে ওরা পঞ্চায়েতকে জানায়নি। এখানে পঞ্চায়েত অ্যাক্ট অনুসারে পঞ্চায়েতের অন্তর্গত যেগুলো জায়গা রয়েছে, ওটা ইন্ডাস্ট্রি হোক বা কারো বাড়ি হোক, ওদেরকে যদি গাঁথনি করে বা কোনো ঢালাইয়ের কাজ করে তাহলে পঞ্চায়েত থেকে পারমিশন নিতে হবে। পঞ্চায়েত থেকে কোনো পারমিশন নেই। আর এখানে জনবসতি রয়েছে, এটা একটা ফ্যাক্টরি। এখানে অক্সিজেন বা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন জনগণরা অনেকদিন ধরেই ছিল। এনাদের কথাই যে আগেও আমাদের আগে যে বডি ছিল ওনাদেরকে বহুবার জানিয়েছে, ওই সময়ই করা হয়েছিল। এটা ওই ফ্যাক্টরিটা তখন করা হয়েছিল, এটা কিন্তু নতুন নির্মাণ। তো আমরা জনপ্রতিনিধি হিসাবে জনগণের পাশে সবসময় ছিলাম, এখনো রয়েছি। আর এটাও ঠিক যে আমরা ইন্ডাস্ট্রির বিরোধী না। একটা গ্রাম পঞ্চায়েতে যদি ইন্ডাস্ট্রি আরও বিল্ড আপ হয় তাহলে এই এরিয়ার উন্নয়ন হবে, কিন্তু সেটা লিগালি হওয়া উচিত। ওদেরকে প্রপার রুলস রেগুলেশন মেনে ফ্যাক্টরি কাজ করা উচিত। যদি ওরা নিজে আইনটাকে নিজের হাতে নেয় তখন পঞ্চায়েত যেই কাজের জন্য আছে সেটা আমরা করব। আজকে আমরা পঞ্চায়েত অ্যাক্ট অনুসারে আমরা এটা ভাঙাচ্ছি। বুঝতে পারলাম 5 ফিট অব্দি 5 ফিট। হ্যাঁ, এই তো ভাঙছে, দেখুন 5 ফিট রেখে যতটা বাড়তি আছে ওটা ভেঙে ফেলা হবে। ওরা 5 ফিটই করতে পারবে। আচ্ছা, এর উপর যেটা আছে ওটা ভেঙে দিচ্ছে। এদিকে চারিদিকে, এখান থেকে শুরু করে চারিদিকে ওইভাবে আমরা মেজারমেন্ট করে দিয়েছি। আমাদের নির্মাণ সহায়ক নিজে মাপটা দিয়ে দিলেন। এখানে সোনেটির মিস্ত্রি আছে, উনি রয়েছেন। হ্যাঁ, দেখুন এটা অবৈধভাবেই তৈরি করা হয়েছিল, যার জন্য এটা তো ভাঙতেই হতো। ঠিক আছে, তো কালকে আমাদের পঞ্চায়েতে আমরা বসছিলাম, সেই হিসাবে পঞ্চায়েত অ্যাক্ট হিসাবে এটাকে যা নিয়ম আছে অতি উচ্চতা ভেঙে দিয়ে যেটা নর্মাল যেটা নিয়মে আছে সেটাকেই রাখা হচ্ছে।
ভাঙা হচ্ছে আপনার মোটামুটি যা বোঝা যাচ্ছে প্রায় 3 ফিটের মতো ভাঙা হচ্ছে। মাস পিটিশন যেত আর কি দেখছি। হ্যাঁ, এলাকাবাসীর কয়েকটি সমস্যা ছিল, তার মধ্যে একটা সমস্যা এটা আমরা করে ফেললাম। এবার আরও কিছু সমস্যা আছে যেগুলো আমাদের, যেমন হচ্ছে সাউন্ডের সমস্যা। এই সমস্যাটাও এখানে একটা অন্যতম সমস্যা, যেটা হচ্ছে রাতে মানুষের ঘুমোতে পারে না, যার জন্য অনেকগুলো ব্যক্তি আছে যাদের অসুখ বিসুখ হয়ে গেছে। তো আমাদের এখন যেটা সেকেন্ড আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পলিউশন বোর্ডকে আমরা লেটার দিব। তো আমরা পলিউশন বোর্ডে মেল করা হয়ে গেছে আমাদের, বিগত 10 দিন হয়ে গেল। তো সেখান থেকে যদি কিছু আমাদের অ্যাকশন না নেয় তাহলে আমরা এর পরের যে পদক্ষেপ আছে সেখানে আগাবো, কিন্তু আমরা সেই ব্যবস্থাটাও দেখব। যে যে সমস্যা জনগণের আছে সেগুলো আমরা সবটাই দেখব। কেন পঞ্চায়েত থেকে নোটিশ করেছিল, কালকে গেছিলাম, পঞ্চায়েতকে আমরা জানিয়ে দিয়েছি যে পঞ্চায়েতের যে রুলস আছে রুলস হিসাবে কাজ হবে, সেই হিসাবে কাজ হচ্ছে। কেন ভাঙা হলো? হাইটটা একটু বেশি হয়ে গেছিল, আমাদের ভুল হয়ে গেছিল, ওটা আমরা পঞ্চায়েতের নির্দেশে যে মাপ আছে মাপে করছি। অবৈধ তাহলে নির্মাণটা যে করছিলেন পঞ্চায়েতের কাছে এনওসি নিয়েছিলেন? না, এনওসি নিইনি, কিন্তু হাইটটা একটু বেশি হয়েছিল, ওটা কমাই দিচ্ছি। পঞ্চায়েতের নির্দেশেই হচ্ছে সব, এখন যেটা হচ্ছে পঞ্চায়েতের নির্দেশেই হচ্ছে। এখন কতটা হাইট আছে? এখন 5 ফিট। 5 ফিট। আগে কতটা ছিল? আগে কি পঞ্চায়েতের আগে 2 ফিট বেশি ছিল, 7 ফিট ছিল। আগে কি পঞ্চায়েতের নির্দেশে তাহলে কাজ করেননি? না, পিডব্লিউডি থেকেও একটা নোটিশ এসেছে আপনাদের কাছে, ওই সামনের যে গেট রয়েছে সেই জায়গাটা ভাঙা নির্দেশ, সে বিষয়ে কি বলবেন? ওটাতে আমাদের যেটা কালভার্ট আছে কালভার্ট করাই আছে, আমরা কোনো নয়নজলি ভরাট করিনি। আমরা নয়নজলি ক্লিয়ার আছে, আমাদের খালি আমাদের ফ্যাক্টরিতে যাওয়ার আসার জন্য একটু রাস্তা করা আছে, তাও কালভার্ট করে। পিডব্লিউডি থেকে কি অর্ডার করেছে? পিডব্লিউডি থেকে কোনো অর্ডার করেনি আমাদেরকে এখন। আজকে আপনারা নিজের ইচ্ছায় লেবার লাগিয়ে হ্যাঁ, নিজের ইচ্ছায় এটা করে নিয়েছি, পঞ্চায়েতের নির্দেশ মতনই যে মাপ আছে সেই মাপে আমরা করে নিচ্ছি। কি নাম আপনার? আমার নাম কমল দাস। এতদিন যা দৌড়দৌড়ি করছিলাম যেটা নিয়ে, সেটাই আমরা খুশি। আমাদের পঞ্চায়েত মেম্বার, তারপরে প্রধান, ওদের সহযোগিতায় আমরা খুশি। মানে কি করেছিল এই জায়গাতে, কি সমস্যা ছিল? সমস্যা ছিল ওই যে মনে করেন পাঁচিল তো না, আমি তো বলি একটাকে জেলখানা, কয়েদিখানা, সেই রকমই। যে পরিস্থিতিতে আমি ছিলাম মারাত্মক খারাপ হয়েছিলাম, কেননা হাওয়া বাতাস বাড়িতে ঢুকতো না। সেটার জন্য এটা ভেঙে এই যে ক্লিয়ার করে দিচ্ছে, এখন আমরা খুশি। কি নাম আপনার? আমার নাম ঝর্ণা বক্সি। এটার বিষয়ে আমি প্রথমে যে এখানে যে ঠিকাদার ছিল, ঠিকাদারকে বলছি যে এখানে যে গ্রামবাসী ঘন এলাকা ঘর বাড়ি আছে, এইভাবে তো বান্ডেল হতে পারে না। তুমি তোমার জমি কিনেছে আমি জানি না, তুমি মালিককে বলো এইভাবে বান্ডেল হতে পারে না। যাই হোক, এরা শুনে না, এরা বান্ডেল করেই যাচ্ছে। তার পিছিয়ে এবার আমি যখন এগুলো করে যাচ্ছে, আমি এদের সাথে মারামারি করতে যাব না, কেস মামলা করতে যাব না, কারণ আমার সেই ক্ষমতা নাই, আমার সেই অর্থ নাই। আমি প্রধান মেম্বারকে জানাইছি, প্রধান এখন পঞ্চায়েত যেটা সিদ্ধান্ত নিবে আমি তাতেই খুশি। আজকে কি হচ্ছে? আজকের এখানে ভাঙ্গাভাঙ্গি হচ্ছে, প্রধান ছিল, মেম্বার ছিল, এরা থাকে, এরা এটা আপনারা খুশি? হ্যাঁ, তাতে আমরা খুশি। সমস্যা ছিল এখানে যে চা ফ্যাক্টরি যে হয়েছে, সেই ফ্যাক্টরিটা আমরা বুঝতে পারি না যে এখানে চা ফ্যাক্টরি হবে কি না হবে না, আমরা অত জানি না। বা এখানে যে নো অবজেকশনের সার্টিফিকেট পাইছে সেটাও আমরা বলতে পারবো না, কারণ আমাদের গ্রামবাসীর কারো সই নাই ওই সার্টিফিকেটে। তারপরে এই যে এরা যে এখন যে ফ্যাক্টরি চালাচ্ছে, সেই ফ্যাক্টরিতে আওয়াজটা যে আমাদের কানে আসতেছে, যখন এরা পাথরটা বড় মেশিন দিয়ে যখন পাথরটাকে শুকায়, তখন যে আওয়াজটা এখন যেভাবে চলতেছে আওয়াজটা, তার থেকে স্পিডটা আরো বেশি আসে, তখন আমাদের অটোমেটিক একটু ঘুমের সমস্যা হয়। এই আর কি, আওয়াজের অসুবিধাটা হয় আমাদের, আর মাঝে মাঝে একটু চা পাতার গন্ধটাও আসে। এগুলো বিষয়ে কি প্রধান আর মেম্বারকে বলবেন দেখতে আগামী দিনে? এটা এখন মেম্বার প্রধান আছে, এরা যদি ডিসিশন নেয় যদি না, এটা তাদেরকে বলা হয়েছে, এরা এখন কি করবে এখন দেখি, এরা কতটা কি করতে করবে, আমরা এটাই। কি নাম আপনার? আমার নাম শ্যামল। এখানেই বাড়ি? এখানেই বাড়ি।